ঘড়িতে বাজে তখন 2:30 এবং তখনই আমি চেক করতে যাচ্ছিলাম যে পরশু দিনের জন্য কি কি কেক আমাকে বানাতে হবে বা ওটার একটা প্রিপারেশন নিচ্ছিলাম। অলরেডি কালকের জন্য যা আমাকে ডেলিভারি করতে হতো ওগুলো আমার বানানো শেষ অলমোস্ট, কিন্তু 2:30 বাজে চেক করতে গিয়ে দেখি যে আমাকে কালকের মধ্যেই এই কেকটা ডেলিভারি করতে হবে এবং আমার হাতে খুব কম সময়ই ছিল। তো তখনই আমি আপুকে নক দিই যে আপু আপনার এটা কালকেই ডেলিভারি করতে হবে, এবং আপু খুব ঘাবড়ে যায় যে আসলে আমি কালকে ডেলিভারি করতে হবে মানে দুপুরের পর, এবং আমি রাত 2:30 বাজে তাকে বলছি যে এটা কালকে ডেলিভারি করতে হবে কিনা। আসলে সাধারণত এই রকম কখনো আমার সাথে হয় না, কিন্তু যখন একটু ইমার্জেন্সি আমি কোনো কাজ নিয়ে থাকি তখন দেখা যায় যে একটু এরকম মাঝে মাঝে মাথা থেকে চলে যায় কিছু জিনিসপত্র। তো আমি আসলে কনভারসেশনের মধ্যে আমার একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো। যে আপুটা পরশু দিন বলেছিল তারটা আমি একদিন আগে ভেবেছি, এবং যে আপুটা পরদিনই চাচ্ছিল সেটা আমি মিলিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, তো আমি তখনই কাজে লেগে পড়ি এবং ফাইনাল আউটকাম দেখে কিন্তু আপুটা খুব বেশি স্যাটিসফাইড ছিল, এবং আলহামদুলিল্লাহ আপু হাতে পেয়েও কিন্তু খুব সুন্দর একটা রিভিউ দিয়েছে। এই কাজটা শেষ করতে করতে আমার অলমোস্ট 4টা 4:30 বেজে গেছিলো। তো এরপরে আমি যখন ফাইনাল আউটকাম দেখি আলহামদুলিল্লাহ আমার কাছে নিজের কাছেও খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকে এই পর্যন্তই। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আল্লাহ হাফেজ।